বাংলাদেশ ক্রিকেটে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। দেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার তামিম ইকবাল এবার মাঠের ক্রিকেটার নয়, বরং প্রশাসকের ভূমিকায় নেতৃত্ব দিতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটকে। বিসিবির নির্বাচনে জয়ী হয়ে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি, যা বাংলাদেশ ক্রিকেটকে আরও গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে অসংখ্য সাফল্য এনে দেওয়া তামিম ইকবাল এবার দেশের ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। এর আগে তিনি অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই সময় ক্রিকেটকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করে নিজের নেতৃত্বের দক্ষতার প্রমাণও দিয়েছেন তিনি। এবার নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার তার হাতে এসেছে আরও বড় পরিসরে কাজ করার সুযোগ। আজ রবিবার অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে দিনভর ভোট গ্রহণ শেষে নতুন পরিচালকদের নির্বাচন করা হয়। এরপর পরিচালকদের সমর্থন নিয়ে সভাপতি নির্বাচিত হন তামিম ইকবাল। মাত্র ৩৭ বছর বয়সে বিসিবির সর্বোচ্চ পদে আসীন হয়ে তিনি বাংলাদেশের ক্রিকেট প্রশাসনের ইতিহাসেও একটি নতুন নজির স্থাপন করেছেন। তামিম ইকবাল ইতিমধ্যেই জানিয়েছেন তিনি বাংলাদেশ ক্রিকেটকে আরও আধুনিক ও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে চান। ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়ন, তরুণ ক্রিকেটারদের তৈরির কার্যক্রম জোরদার করা, আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করা এবং ক্রিকেটের সার্বিক উন্নয়ন হবে তার মূল লক্ষ্য। ক্রিকেট ভক্তদের প্রত্যাশা, মাঠে যেভাবে তামিম আক্রমণাত্মক মানসিকতা ও সাহসী নেতৃত্বে পরিচয় দিয়েছেন, প্রশাসনিক হিসেবেও তিনি তেমনই কার্যকর ও দূরদর্শী সিদ্ধান্ত নিতে পারবেন। এখন সবার চোখ থাকবে নতুন ইনিংসের দিকে। ব্যাট হাতে যেমন অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন, তেমনি বিসিবির সভাপতি হিসেবেও তিনি বাংলাদেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন কিনা সেটাই এখন দেখার বিষয়। আপনার কি মনে হয়, বিসিবির সভাপতি হিসেবে তামিম ইকবাল কতটা সফল হবেন?